মেওয়ারের রাজপ্রাসাদ, অথচ এই প্রাসাদই হয়ে উঠেছিল মীরাবাইয়ের জন্য এক কারাগার। রানা বিক্রমের কঠোর নিয়মে তিনি বন্দী হয়ে পড়েছিলেন। না বাইরে যাওয়া, না চিতর ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন। এক অজানা পথিল, একমাত্র ভরসা তার কৃষ্ণ। বৃন্দাবনে এসে মীরা পেলেন কিছুটা শান্তি। ভজন, কীর্তন আর কৃষ্ণ নামেই কাটতে লাগল। অবশেষে মীরা পৌঁছালেন দ্বারকায়। দ্বারকাধীশের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলেন। এদিকে চিতোরে শুরু হলো ভয়াবহ খরা। বৃষ্টি যেন একেবারে বন্ধ হয়ে গেল। লোকের অবশেষে ব্রাহ্মণরা এলেন মীরাকে ফিরিয়ে নিতে। হাত জোড় করে অনুরোধ, আপনার জন্য রাজ আদেশ এসেছে, ফিরে যাওয়া অসম্ভব। আবার ব্রাহ্মণদের মৃত্যু তিনি মেনে নিতে পারেন না। এই দ্বিধার মধ্যে তিনি শেষবারের মতো মীরা প্রার্থনা করলেন, হে প্রভু, আর কত পরীক্ষা নেবেন? আমার সমর্পণ প্রমাণ। হঠাৎ এক তীব্র আলো পুরো মন্দির ভরে দিল, আর সেই আলোর মধ্যেই মীরাবাই সশরীরে বিলীন হয়ে গেলেন দ্বারকাধীশের মূর্তির মধ্যে। তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। যদি সত্যিই শ্রীকৃষ্ণের উপর আপনার বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।